শহীদ হওয়ার শর্ত হলো তার আগে কি থাকতে হবে? বলেন কি থাকতে হবে? ঈমান থাকতে হবে। ঈমান ছাড়া শহীদ বলা যাবে না। ঈমানই নাই। শহীদ আনন্দ কুমার মহন্ত আছে কিনা? এই তো আমি বিবাড়িয়াতে কোথায় যেন একটা গেট, শহীদ শহীদ ধীরেন্দ্রনাথ সেতু। শহীদ, আচ্ছা শহীদ শব্দটা কি বলেন তো? এটা কি হিন্দু হিন্দু মনে হয়, অন্য ধর্মের মনে হয়? শহীদ, বদরের শহীদ, উহুদের শহীদ, খন্দকের শহীদ, কারবালায় শহীদ। শহীদের সাথে জড়িত হলো অন ইসলাম না ইসলাম, অমুসলিম না মুসলিম? আমরা খেয়াল খুশি মতো যা পারি তাই বলি। আমার বন্ধুগণ, সেই ইসলাম দুর্বল নয়, আমার আল্লাহ দুর্বল নন। আমার আল্লাহ দুর্বল নন, তার দেওয়া বিধিবিধান যে ইসলাম দিয়েছেন সেটাও কোনো দুর্বল নয়। কিন্তু আমরা সমাজে লক্ষ্য করে দেখছি কিছু কিছু মানুষ এটাকে দুর্বল মনে করে। আজকের এই তথ্য প্রযুক্তির এই দুনিয়ায় ইসলাম চলে? ইসলাম দিয়ে কি চলে? ইসলাম দিয়ে চলে কিনা দেখায় দিছে এই বর্তমান দুনিয়াতে, দেখা দেয় নাই? যদিও কিছু কিছু ক্ষেত্রে আমাদের সাথে পড়ে না। নিকটবর্তী সময়ে 56টি মুসলিম রাষ্ট্রের ভিতরে একমাত্র পারমাণবিক শক্তিধর কিছু দেখিয়ে দিয়েছে। সম্মানিত ভাইয়েরা, ইসলাম মজবুত একটি দ্বীনের নাম। শুধুমাত্র যদি 56টি মুসলিম রাষ্ট্রের ভিতরে 5টা রাষ্ট্র যদি মুসলিম রাষ্ট্র যদি এক হতো, 5টা রাষ্ট্র যদি একটা প্ল্যাটফর্মে আসতো, বাতিল দুর্গে আগুন ধরে যেত। কিন্তু আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো আমরা এক না পৃথক? বলেন, আপনি একা থাকবেন একজন ব্যক্তি, আর সম্মিলিত থাকবেন, জামাতবদ্ধ হবেন আপনি একটা শক্তি। আমরা শুধু ব্যক্তি হতে চাই না শক্তি হতে চাই? শক্তি। আমরা একা থাকবো না, একা থাকলে ব্যক্তি, আর সঙ্গে থাকলে শক্তি। আমরা শক্তি নিয়ে সামনের দিকে এগুতে চাই। জোরে বলি ইনশাআল্লাহ।